আর্থিক উন্নতির একটা যোগ কিন্তু এই সময় ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যাচ্ছে। ডিসেম্বর মাসে যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। বিদেশে গিয়ে কেরিয়ার যারা তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের আর্থিক মুনাফার সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি নিয়ে এসেছি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা আছেন, আপনাদের এই বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, আপনাদের পারিবারিক অবস্থা, বিদ্যা শিক্ষা, সন্তান ভাগ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ভাগ্যস্থান, আপনার কর্ম, চাকরি, ব্যবসা, এই সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে ডিসেম্বর মাসে আপনাদের জীবনে সফলতার প্রভাবকে আরও বেশি করে কাজে লাগাতে হলে কি মহা উপায় আপনারা পালন করবেন সেটাও আপনারা জানতে পারবেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেইটা আপনারা এই পর্বের শেষেই জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। আর আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি কখন কতটা ফল পাবেন সেটা কিন্তু কিছু কিছু প্যারামিটারের ওপর নির্ভর করে। কী কী সেই প্যারামিটার? আপনার নিজের কর্মফল, বাবা মায়ের কর্মফল, আপনি যে জন্মেছেন, আপনার যে জন্ম ছক বা জন্মকুণ্ডলী, সেখানে গ্রহদের অবস্থান কেমন, বর্তমানে যে আপনার সময় চলছে অর্থাৎ আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, তার সাথে গ্রহদের বাকি গ্রহদের রিলেশন কেমন, আপনার হাত কেমন, সেখানে রেখার বিন্যাস কেমন, সেখানে গ্রহদের অবস্থান কেমন, আপনার বাড়ির বাস্তু কেমন, আপনার নাম নিউমারোলজি কেমন, আপনার নাম কি আপনার জীবনের জন্য শুভ না অশুভ, আপনার মোবাইল নাম্বার, আপনার যেটা আপনি ব্যবহার করেন সেটা আপনার জীবনের ক্ষেত্রে শুভ না অশুভ, আপনি যে সিগনেচার করেন সেটা আপনার জীবনের ক্ষেত্রে শুভ না অশুভ, এই সমস্ত বিষয়ের ওপর নির্ভর করে। তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় যে না মিলছে না, তো অনেকে কমেন্ট করেন না, আমি দেখেছি যে কই মিলল না, 1% মিলছে, আমি আপনাদের বলবো আপনারা ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার বাস্তু, আপনার হাত, আপনার নাম, মোবাইল নাম্বার, সিগনেচার, এই সমস্ত কিছুকে কিন্তু বিচার করান। কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনার জীবনের সাথে সেটা মিলছে না, আর আপনার সময়কে ভালো করবার জন্য কি প্রতিকার আপনি ধারণ করবেন সেটাও কিন্তু সেখান থেকে জানতে পারবেন। তাহলে চলুন প্রথমেই দেখে নেব যে ডিসেম্বর মাস যখন শুরু হবে তখন মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। দেখুন, মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে আপনার অর্থস্থান দ্বিতীয় স্থানে মঙ্গল নিচস্থ অবস্থায় বসে রয়েছে এবং ডিসেম্বর মাসের একদম শেষ অবধি মঙ্গল এখানেই থাকবে। মঙ্গলের শেষ অবধি কোনো রাশির পরিবর্তন ঘটছে না। চতুর্থ স্থানে কেতু অবস্থান করছে, কেতুও এখানে অবস্থান করবে ডিসেম্বর মাসে, তার রাশির কোনো পরিবর্তন ঘটছে না। ষষ্ঠ স্থানে আপনার রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে। এই বুধাদিত্য যোগ কিন্তু অত্যন্ত শুভ যোগ, তার প্রভাব আপনার জীবনে কি পড়তে চলেছে সেটা আপনারা জানতে পারবেন। তবে রবি 15 তারিখ ধনু রাশিতে প্রবেশ করবে, আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে। শুক্র সপ্তম স্থানে বসে রয়েছে। 28 তারিখ শুক্র আপনার অষ্টম স্থান অর্থাৎ মকর রাশিতে চলে যাবে। আপনার ভাগ্যস্থানে শনি এতদিন পর্যন্ত বক্রী অবস্থায় ছিল, এখন ডাইরেক্ট মার্গী হয়ে আছে, নিজের ঘরে বসে আছে।
আপনার কর্মস্থানে রাহু বসে রয়েছে, অনেক দিন ধরেই বসে আছে, রাহুরও কোনো পরিবর্তন ঘটছে না। আর আপনাদের দ্বাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতিরও কিন্তু রাশির পরিবর্তন ঘটছে না। তাই সবার প্রথমে দেখে নেব আপনার শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। শরীর স্বাস্থ্য নির্দেশ করে হচ্ছে প্রথম ভাব এবং ষষ্ঠ ভাব। কেন প্রথম ভাব? কারণ প্রথম ভাব মানে হচ্ছে আপনি নিজে, আপনার মানসিক স্থিতিশীলতা, মনের অবস্থা, কারণ চন্দ্র মনের কারক গ্রহ। আর ষষ্ঠ স্থান নির্দেশ করে রোগ। তো এখানে আপনাদের প্রথম স্থানের অধিপতি গ্রহ কে? বুধ। সে কোথায় বসে আছে? সে ষষ্ঠ স্থানে বসে আছে, রোগের স্থানেই বসে আছে। কিন্তু সেখানে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে। আর ষষ্ঠ স্থান হলেও মঙ্গলের ঘরে বসে রয়েছে। আর ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল কোথায় বসে রয়েছে? আপনার দ্বিতীয় স্থানে বসে রয়েছে। ফলে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। যাদের বড় বড় শারীরিক দিক থেকে সমস্যা ছিল তাদেরকে ক্ষেত্রে অনেকটাই কিন্তু রোগ রিকভারের সহযোগিতা করবে। তবে গলার ইনফেকশন, সর্দি লাগা, টনসিলের ইনফেকশন, স্কিন অ্যালার্জি, পাইলসের সমস্যা, এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। এর পাশাপাশি ডাইজেস্টিভ সমস্যা, নার্ভের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে ওভারঅল কিন্তু খুব বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে না। যাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে তাদের উল্টে রিকভারির যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনাদের আর্থিক ভাগ্য কেমন যাবে। অর্থাৎ দ্বিতীয় স্থানের অধিপতি চন্দ্র, যে 2.5 দিন অন্তর রাশির পরিবর্তন ঘটে। এমনিতেই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পুরো মাস যদি দেখেন, কিছুদিন আর্থিক দিক থেকে ভালো, কিছুদিন খারাপ, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যায়। তার উপরে মঙ্গল দ্বিতীয় স্থানে বসে রয়েছে নিচস্থ অবস্থায়। ফলে আর্থিক দিকটা কিছুটা ডাউন যেতে পারে। অর্থ রোজগারের জন্য আপনাকে একটু বেশি হাত পা চালাতে হতে পারে, মানে মারপিট নয়, মানে আপনাকে একটু পরিশ্রম বেশি করতে হতে পারে। এর সাথে সাথে আপনাকে প্ল্যানিং করে চলতে হবে, অহেতুক খরচা যাতে না হয় সে ব্যাপারে আপনাকে নজর দিতে হবে। যেসব জায়গায় প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোকে আপনাকে ক্লোজ করতে হবে, না হলে অর্থ সঞ্চয়ের বদলে ব্যয়ের পরিমাণ আপনার বেড়ে যেতে পারে। এর সাথে সাথে কোথাও না কোথাও অর্থ কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কারোর প্ররোচনায় কোনো রকম অর্থ ইনভেস্ট করবেন না। অনলাইন ট্রানজ্যাকশানের দিক থেকে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে সার্বিকভাবে আর্থিক যোগান যথেষ্ট ভালো থাকবে এবং আর্থিক উন্নতির একটা যোগ কিন্তু এই সময় ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর সাথে সাথে বলবো, যেহেতু দ্বিতীয় স্থান বাকশক্তি, কথাবার্তা, বাণীকে নির্দেশ করে এবং সেখানে মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে, তাই আপনার কথাবার্তা, আপনার বাণী জন্য আপনার কিন্তু আপনার অর্থের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা তৈরি হতে পারে। কারোর সাথে খুব খারাপ ব্যবহারের জন্য বা আপনার ব্যবহার খারাপের জন্য বা কথাবার্তার খারাপের জন্য আপনার কোনো ক্লায়েন্ট হতে পারে, কাস্টমার হতে পারে, তার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। কিংবা আপনি যার কাছ থেকে টাকা পান তার সাথে এমন কথাবার্তার ব্যবহার করলেন যেখানে টাকা আপনার আটকে যেতে পারে। তাই আপনার কথাবার্তা, বাক্য প্রয়োগ বা আপনার বাণীকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। এবারে চলে আসবো আপনাদের ক্ষেত্রে পারিবারিক অবস্থা কেমন যাবে। দেখুন, পরিবারের ক্ষেত্রে কেতু চতুর্থ স্থানে বসে আছে অনেক দিন ধরেই। 18 বছর বাদে কেতু আপনার চতুর্থ স্থানে এসছে এবং দশম স্থান থেকে রাহুর দৃষ্টি আপনার চতুর্থ স্থানের ওপর পড়েছে। ফলে জমি বাড়ি সংক্রান্ত মামলা মোকদ্দমা নিয়ে আপনাকে একটু কিছুটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে থাকতে হতে পারে। এর পাশাপাশি চতুর্থ স্থান যেহেতু মাতৃস্থান, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে নজর দিতে হবে। কারণ চতুর্থ স্থানের অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে বসে আছে।
ষষ্ঠ স্থান আগেই বলেছি রোগকে নির্দেশ করে, যদিও এখানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে। আপনার মায়ের নার্ভের সমস্যা, পেটের সমস্যা, এই ধরনের সমস্যায় সে ভুগতে পারে। তবে মায়ের দ্বারা আর্থিক সহযোগিতা আপনি পেতে পারেন। এর পাশাপাশি বলবো, যদি কোনো মামলা মোকদ্দমা বা কোর্ট কেস থাকে, সেই সমস্ত রায় কিন্তু আপনার ফেভারে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। জমি, বাড়ি বা গাড়ি কিনতে হলে এ মাসে কিনতে পারেন, সে ব্যাপারেও আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। সুতরাং পারিবারিক দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্য বাদ দিয়ে সম্পর্ক মোটামুটি ভালোই যাবে। পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে, কিংবা ভবিষ্যতের কোনো প্ল্যানিং পরিবারের সদস্যদের সাথে বসে আপনি করতে পারেন। এই রকম যোগ এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো, যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে, তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান থেকে যেহেতু সন্তানকে নির্দেশ করে এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র আপনার সপ্তম স্থানে বসে আছে এবং বৃহস্পতির সাথে ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে, কেন ক্ষেত্র বিনিময়, তার কারণ হচ্ছে বৃহস্পতির ঘরে শুক্র বসে আছে আর শুক্রের ঘরে বৃহস্পতি বসে আছে, ফলে ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে দৈত্য গুরু যোগ তৈরি হয়েছে। ফলে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যেতে পারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট টানাপোড়েন যেতে পারে। তবে যদি সন্তান কোথাও ভর্তি হতে চায় বা অ্যাডমিশান নিতে চায়, তাহলে কারোর সহযোগিতা সেই অ্যাডমিশান কিন্তু হবার সম্ভাবনা রয়েছে। আর আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের বিশেষ করে যারা বিবাহযোগ্য কিংবা বিবাহযোগ্যা, তাদের কিন্তু দূর থেকে কোনো বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। এবং যাদের আপনাদের সন্তানের যাদের বিয়ে দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেই বিয়ে কিন্তু হওয়ার যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 28 তারিখের মধ্যে বিয়ের সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। তার উপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে যারা সন্তান নিতে চাইছেন কিন্তু কোনোভাবে সন্তান প্রাপ্তি হচ্ছে না, অথবা যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট যোগ, প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো মিথুন রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে টিচারের সাপোর্ট পাওয়া যাবে, বন্ধুদের সাপোর্ট পাওয়া যাবে। যে কোনো অ্যাসাইনমেন্ট করতে গিয়ে বন্ধুদের সহযোগিতা এখানে ভীষণভাবে কাজে লাগবে। কোথাও কোনো অ্যাডমিশান নেওয়ার থাকলে সেক্ষেত্রে যেমন যোগ রয়েছে, তেমনি যদি বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে যদি কেরিয়ার তৈরি করতে হয়, তাহলেও কিন্তু যথেষ্ট ভালো যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। ডিসেম্বর মাসে যদি কোনো পরীক্ষা থাকে, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। এবারে আসবো আপনাদের লাভ লাইফ কেমন বলছে। লাভ লাইফ কিন্তু যথেষ্ট ভালো, কারণ পঞ্চমপতি শুক্র সে সপ্তমে বসে আছে। শুক্র বৃহস্পতি দৈত্যগুরু যোগ করে রয়েছে। 12 এবং 7-এর কানেকশান এখানে ভীষণভাবে রয়েছে, যে কারণে প্রেম বিবাহের ক্ষেত্রে বা লাভ ম্যারেজের সম্ভাবনা ভীষণভাবে রয়েছে এখানে। এর পাশাপাশি আপনার যে পার্টনার, তার কেরিয়ারের দিক থেকে উন্নতি হতে পারে, তবে আপনার পার্টনারের শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অহেতুক ব্যয় তার হতে পারে, কোনো ইলেকট্রনিক গেজেটস বা তার শখের কোনো জিনিস খারাপ হয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে, যে কারণে আর্থিক খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওভারঅল যদি দেখা যায়, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবারে আসবো সপ্তম স্থান, অর্থাৎ বিবাহ স্থান, কারণ সপ্তম স্থান থেকে বিয়ে এবং বিবাহকে নির্দেশ করে সপ্তমপতি শুক্র। সপ্তমপতি বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে বসে আছে এবং সপ্তম স্থানে শুক্র বসে রয়েছে। ফলে 7 এবং 12-র কানেকশান তৈরি হয়েছে, যে কারণে আপনার স্বামী বা স্ত্রীর সাথে কোথাও না কোথাও আপনার মতানৈক্য হতে পারে, মনোমালিন্য হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে সন্দেহ প্রবণতা, দুজনের মধ্যে ঝগড়া, কথা কাটাকাটি, কিছুদিন কথা বন্ধ হওয়া বা কিছুদিন দুজনে আলাদা থাকা, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
তবে 28 তারিখের পর শুক্র যখন মকর রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা বিয়ে করতে চাইছে, এখনও পর্যন্ত বিয়ের সম্বন্ধ আসছে না, এই সময় কিন্তু বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে, এমনকি বিয়ে পাকাও হয়ে যেতে পারে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ চলছিল, তাদের ডিসেম্বর মাসে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যাদের দাম্পত্য জীবনে ডিভোর্সের মামলা বা খোরপোশের মামলা চলছে কিন্তু সেইভাবে সেটেলড হচ্ছে না, সেটাও কিন্তু ডিসেম্বর মাসে সেটেলড হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু ডিসেম্বর মাসে সেকেন্ড ম্যারেজ করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে আপনার সেকেন্ড ম্যারেজ নিয়ে অনেকের আপত্তি রয়েছে, কিন্তু ডিসেম্বর মাসে তাদের সেই আপত্তি ধোপে টিকবে না, আপনি সেকেন্ড ম্যারেজ করার ডিসিশন আপনি নেবেন, এই রকম সম্ভাবনা এখানে ভীষণভাবে প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার ভাগ্যস্থান। আর ভাগ্যস্থানের ক্ষেত্রে সবথেকে বড় কথা হচ্ছে ভাগ্য আপনার ভরপুর সাথ দেবে। আপনি যে কোনো কাজ করুন, ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে। আপনি যে কোনো ডিসিশান নিন, সেই ডিসিশান আপনি সাকসেসফুল হবেন, এবং আপনার এই সিদ্ধান্ত আজকে যেটা নেবেন সেটা ভবিষ্যতে আপনার ক্ষেত্রে বড় আকার ধারণ করবে। কারণ আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনি, সে নিজের ঘরে বসে আছে, এবং শুধু বসে নেই, এতদিন পর্যন্ত বকরি অবস্থায় থেকে আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছিল, কিন্তু এখন সে ডাইরেক্ট হয়ে গেছে, মার্গী হয়ে গেছে। ফলে ভাগ্যের সহায়তা ফুল পাবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, পূজা অর্চনা হতে পারে, এমনকি পরিবারের সাথে কিংবা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কোথাও কোনো তীর্থযাত্রা, মন্দির বা কোনো আশ্রমে আপনারা যেতে পারেন, এরকম সম্ভাবনাও যেমন রয়েছে, তেমনি আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা ভীষণভাবে বৃদ্ধি পাবে। বাবার ফুল সাপোর্ট আপনি পাবেন, এবং বাবার দিক থেকে যা কিছু সমস্যা ছিল দুজনের মধ্যে, যা বাবা সন্তানের মধ্যে যা সম্পর্কে টানাপোড়েন ছিল, সেগুলো ঠিক হয়ে যাবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে ভাগ্য যথেষ্ট সাথ দিচ্ছে, বছরের শেষ যথেষ্ট ভালো যাবে। এবারে আসবো সেই সব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনারা যারা চাকরি করেন, কর্ম নির্দেশ করে দশম স্থান, কর্মের প্রকৃতি সেখানে রাহু বসে রয়েছে, এবং দশমপতির অধিপতি গ্রহ বৃহস্পতি সে দ্বাদশ স্থানে বসে রয়েছে। ফলে কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো পরিবর্তন আপনার ক্ষেত্রে আসতে পারে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে চাকরির পরিবর্তন হতে পারে, অর্থাৎ যে কিছু সম্ভাবনা আপনার ক্ষেত্রে হঠাৎ করে হতে পারে। হঠাৎ করে আপনার অফিস থেকে বিদেশ যাওয়ার আপনার রাস্তা তৈরি হতে পারে, বা বিদেশে গিয়ে কেরিয়ার যারা তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো যোগ রয়েছে, কিংবা বিদেশ যাওয়ার নিয়ে আপনার বস বা ম্যানেজমেন্ট থেকে যে সিগন্যাল এতদিন পর্যন্ত আসছিল না, সেই সিগন্যাল আসার যোগ রয়েছে। যাদের চাকরি নেই তাদের চাকরি প্রাপ্তির ভীষণভাবে যোগ রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে বা ইন্টারভিউতে সাকসেস হবার সম্ভাবনা প্রবলভাবে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আপনি যদি চাকরির পরিবর্তন করতে চান, বাড়ির কাছাকাছি কোথাও ট্রান্সফার নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং চাকরিজীবীদের, যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন, আপনাদের প্রমোশন থেকে আরম্ভ করে ইনক্রিমেন্ট থেকে আরম্ভ করে চাকরির পরিবর্তন সার্বিক দিক থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে আসবো সেই সব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন, আপনারা যারা ব্যবসা করেন, আপনাদের ব্যবসার ক্ষেত্রে বলবো, বিশেষ করে যারা খাবারের ব্যবসা করেন, গার্মেন্টসের ব্যবসা করেন, প্রসাধনী দ্রব্যের ব্যবসা করেন, ফিল্মের সাথে যারা যুক্ত রয়েছেন, সাংবাদিকতার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা ডিজিটাল কন্টেনার ইউটিউবার হতে পারে, বা ইনস্টা বা ফেসবুকে যাদের পেজ রয়েছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা যথেষ্ট বাড়বে, যথেষ্ট ভালো ফলোয়ার্স আসতে পারে, কাস্টমার আপনার ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং হবে। যারা কনভেনশনাল বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা এক্সপ্যান্ড করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের আর্থিক মুনাফার সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে ব্যবসায়ীদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। তবুও বলবো, সেই ফলকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন 108 বার বুধের মন্ত্র পাঠ করুন। ওম ব্রাং ব্রিং ব্রৌং স্বাহ
বুধায় নমঃ এবং প্রতিদিন সবুজ রঙের কাপড় বা সবুজ রঙের রুমাল নিজের পকেটে রাখবেন, আপনার অত্যন্ত ভালো যাবে। এবারে আসবো আমি এই পর্বের উল্লেখ করেছি বৃহস্পতি এবং শুক্র দুজনে মিলে কি যোগ তৈরি করেছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। এবার থেকে আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা সেই নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার লাইভ ফোন ইন প্রোগ্রামে। মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। শুধু তাই নয়, ফেসবুক পেজ লাইক এবং ফলো, আর ইউটিউব পেজ সাবস্ক্রাইব এবং তার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করবেন না, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।